ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে গুড রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, অনেক দিন পর আজ আবার আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ স্বাদের একটি পরোটার রেসিপি, যেটা খেতে কোনো রকম তরকারি লাগবে না, একদম পুর ভরা। তা চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি। এই পরোটা তৈরি করার জন্য প্রথমে আমাকে একটা আটা মেখে নিতে হবে। এর মধ্যে নুন, একটুখানি চিনি, একটুখানি জোয়ান আর নর্মাল জল দিয়ে, আপনারা যদি অয়েল একটু দিতে চান দিতে পারেন, যদি না দিতে চান তাহলে দেওয়ার দরকার নেই। ভালোভাবে মেখে আটাটাকে আপনি রেস্টে রেখে দেবেন 2 থেকে 3 ঘন্টা। তারপর একটু আলু আর মটরটা আপনারা সিদ্ধ করে নেবেন। আর এখানে আছে সর্ষের তেল, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো আছে। সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, এতটা টেস্টি কি বলবো, না খেলে ঠিক বিশ্বাস করবেন না। এখানে সিদ্ধ আলুটা দিয়ে দেবো আর যে মটর সেটা দিয়ে দেবো। আজকে সকালে আমি ঘুগনিটা তৈরি করব বলে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তা ঘুগনিটা তৈরি করতাম। মেয়ে ঘুগনি খেতে পছন্দ করে আর ওর স্কুলে যাবে, যদিও বা আজকে স্কুলে যেতে পারেনি, কারণ যখন স্কুল টাইম ছিল প্রচণ্ড হারে বৃষ্টি নেমে গেল। তা ভেবেছিলাম ওকে এই মটর দিয়ে ঘুগনি তো স্কুলে সেইভাবে দেওয়া যায় না, পড়ে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে এই দিয়েই ওকে সুন্দর করে পরোটা বানিয়ে দেব। এই আলু মটরের পুর দিয়ে পরোটা ও খেয়েও পেট ভরবে, খেতেও দারুণ লাগবে। তার জন্য আমি এইখানে পুরটা তৈরি করে নিলাম। দেখুন, একটু শুকনো শুকনো পুরটা তৈরি করবেন, যাতে কোনো রকম একটু জল না থাকে। সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে কোনো মশলা আমি দিইনি, যেহেতু পেঁয়াজ, রসুন, আদা কুচি এগুলি দিয়েছি। নামানোর আগে একটু কারি পাতা আর লেমন জুস, আমার জিভেই জল চলে এসছে বন্ধুরা, একটু লেবুর রস দিয়ে নামিয়ে নেব। আর কারি পাতা না থাকলে ধনে পাতা, মানে যে কোনো একটা পাতা দিলেই হলো। যদি সেটাও না থাকে, কসৌরি মেথি, সেটাও তো মানুষের বাড়িতে থাকে, তাহলে কারি পাতা অথবা ধনে পাতা কুচি অথবা কসৌরি মেথি যে কোনো একটা দিয়ে একটু লেমন জুস দিয়ে নামিয়ে নিলেই, ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমরা পরোটা করব। পরোটাটা একটু ভিন্ন ধরনের করব বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেই আটাটা থেকে ছোট ছোট আকারের এক একটা ছোট বল তৈরি করে নেব। তা এইখানে পরোটাটা আপনাকে বেলতে হবে, আটা দিয়েই বেলবো। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। প্রথমে পরোটাটাকে একটুখানি বেলে নেব। বেলে নেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তিল। হ্যাঁ বন্ধুরা, সাদা তিল দিয়ে দেব। দেখুন, আটাটা চেলে নিয়েছি, এখন বর্ষাকাল, আটায় পোকা থাকে। এখানে সাদা তিল দিয়ে নিলাম। সাদা তিল এভাবে দিয়ে বন্ধুরা এর উপর দিয়ে দেব। তিলটা একটা সাইডেই দেব, যেদিকে ভেতর দিকে পুর দেব সেদিকে কিন্তু তিলটা দেব না, বা দিলেও কোনো ক্ষতি নেই, তবে একটা সাইডে আমি দিচ্ছি, আর একটা সাইড গ্যাপ থাকবে। আর রুটিটা প্রথমে তৈরি করে নিতে হবে। একটু লম্বাটে টাইপের করব, কারণ এটা তো পরোটার আকারে হবে। আর ঠিক এইভাবে ব্যালেন্স করে, কোথাও মোটা না হয় আর কোথাও পাতলা না হয়, সেইভাবেই কিন্তু পরোটাটা তৈরি করতে হবে বন্ধুরা। দেখুন, অনেকটা বড় সাইজ হয়ে গেল। খুব বেশি মানে পাতলাটা বেশ ভালোই হয়েছে, তাহলে খেতে ভালো লাগবে। শুকনো তাওয়াতে এটাকে আমি সেঁকে নেব। তবে যে সাইডটা আমি পুর দেব সেই সাইডটা খুব ভালো করে এটাকে সেঁকে নিতে হবে। আর যে সাইডটা পুর দেব না সেই সাইডটা, মানে ওপরের সাইডটা হালকা করে ভাজবো, কারণ পরোটাটা আবারও ভাজতে হবে। আর আমি যদি কাঁচা রুটির মধ্যে পুর দিয়ে ভাজি, সেক্ষেত্রে কি হবে, ওপর থেকে রুটিটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। যখন আমি পরোটাটা খাবো তখন কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, যদি ডিপ ফ্রাই হয় সিঙ্গারার মতো বা লুচির মতো বা চপের মতো, সেক্ষেত্রে কিন্তু কথাটা আলাদা। তা এইবার বন্ধুরা, এই সাইডগুলোও কিন্তু ভালো করে একটু সেঁকে নিতে হবে, কারণ সাইডগুলো সমানভাবে হিট পায় না, তাই
সাইডগুলো কাঁচা থেকে যায়। একটু ধৈর্য ধরে টাইম নিয়ে এই সাইডগুলোতে আপনারা কি করবেন, ভালো করে সেঁকে নেবেন। রুটিটা যাতে ভালো ছ্যাঁকা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা রুটি ছেঁকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইবার পরোটাটা তৈরি করব। তো দেখুন, যে সাইডটা তিল আছে আমি সেই সাইডটা দেব না, উল্টো সাইডে দেব। এখানে তিল আছে সামান্য পরিমাণ। এইবার এই যে ফ্রেশ ক্রিম, এটা আমি ঘি জ্বালাই। এই ফ্রেশ ক্রিমটা দেব, দারুণ লাগে। তবে আপনাদের কাছে না থাকলে আপনারা বাটার অথবা ঘি যে কোনো একটা ইউজ করতে পারেন, কারণ বাটার সব মুদি দোকানে পাওয়া যায়। আর ঘিটা সবসময় অ্যাভেলেবেল সবার ঘরে থাকে না। তবে যাদের খাঁটি ঘি আছে তারা দিতে পারেন, যাদের খাঁটি ঘি নেই তারা অ্যাভয়েড করতে পারেন। সেক্ষেত্রে পরোটার টেস্ট ভালো হবে। আর পুরটা দেখুন দিয়েছি, অনেকটা পরিমাণ পুর দিয়ে দিয়েছি। পুরো পুরে ঠাসা ভর্তি করে দেব, যাতে বাচ্চার একটা পরোটা খেলেই পেট ভর্তি থাকে। এইবার এটাকে আমি উল্টে দেব। ঠিক এইভাবে উল্টে দিয়ে একটু প্রেশার ক্রিয়েট করে এর একটা সাইড বন্ধুরা আমি ফ্রেশ ক্রিম মাখাবো। একটা সাইডে ফ্রেশ ক্রিম মাখাবো। দেখুন ভেতরে তো মাখিয়েছি, আর একটা সাইডে মাখিয়ে নিয়ে তাওয়াতে, শুকনো তাওয়াতে দেব। যে সাইডটা ক্রিমটা মাখিয়েছি খেয়াল করে দেখুন বন্ধুরা, ওই সাইডটা তাওয়াতে দিয়ে দিলাম, তাহলে ভাজা হবে। এইবার অপোজিট যে সাইডটা আছে সেই সাইডে আমি ভালো করে ক্রিম মাখিয়ে দেব। আপনাদের কাছে যদি এই ফ্রেশ ক্রিমটা না থাকে তাহলে বাটার তো পাওয়া যায় যে কোনো দোকানে, বাটার ইউজ করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। এইবার আমি এটাকে উল্টে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। আর এই তিলগুলো ভাজা হয়ে যাবে, তিলগুলো যখন মুখে পড়বে না বন্ধুরা, দারুণ টেস্টি লাগে। এই সাইডগুলো এইভাবে ভেজে নেব। আর একটু ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার যে কাঠবিড়ালি আছে ও ক্রিম খেতে পছন্দ করে। ওটা তো ওর টিফিনের জন্যই হচ্ছে। এইভাবে উল্টে দেবো। ব্যাস, আমার পরোটাটা রেডি হয়ে গেছে। এইবার বাকি পরোটাগুলি এভাবে ভেজে নেব। আমি ভেজে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এই যে পুরো পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর ভীষণ মজার পরোটা, একটা খেলেই পেট ভর্তি থাকে অনেকক্ষণ, আর খেতেও দারুণ লাগে। এইটা কেটে আমি দেখাচ্ছি দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর খাবার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ব্লগই গুড রান্নার পাশে থাকুন বন্ধুরা। আর এই রকম পরোটা একবার হলেও বানিয়ে খান, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের বাইরের খাবার থেকে বিরত রাখতে মাদের একটু কষ্ট করে খাবার তৈরি করা প্রয়োজন। তা যে সমস্ত মারা প্রতিদিন বাচ্চাকে বাইরের খাবার খাওয়ান তাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্যকর ঘরের খাবার নিজেরা খান, অন্যকে খাওয়ান।